নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালবোঝাই লরি। নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে বেঙ্গাই জোতের ঘটনা এটি। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে গিয়ে পড়ে যায় মালবোঝাই লরিটি। এদিন ভোরে দিল্লি থেকে গাড়ির পার্টস নিয়ে অসম যাচ্ছিল লরিটি। নকশালবাড়ির বেঙ্গাই জোতের সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় লরিটি। পরে ক্রেনের সাহায্যে লরিটিকে তোলা হয়। যদিও ঘটনার হতাহতের কোনো খবর নেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। আরজিকর কাণ্ডে বিরোধীদের পাশাপাশি পথে নেমেছে তৃণমূল। রবিবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় সংলগ্ন বাস স্ট্যান্ডের সামনে ব্লক এবং শহর মহিলা তৃণমূল কমিটির ব্যানারে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিলা তৃণমূলের পক্ষে জেলা সম্পাদিকা দীপা সরকার, পঞ্চমী দাস এবং রুনা সাহা, জেলা পরিষদের মহিলা এবং শিশু কল্যাণ কর্মাধ্যক্ষা লতা দেব শর্মা ছিলেন। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হন তারা। গাজল ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। গাজল ব্লক ক্যাম্পাসের অনতা শঙ্কর সদনে রক্তদান শিবির স্বেচ্ছায় প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। প্রতিটি রক্তদাতাকে একটি করে গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন এই রক্তদান শিবিরে মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল, গাজল ব্লক সভাপতি অরিন্দম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এই ইস্যুকে সামনে রেখে পথে নামছে বিরোধীরা। একইভাবে দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জ শহরে মহিলা তৃণমূলের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি গ্রহণ করা হয়। রায়গঞ্জ শহরের গড়িমোড়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। বিভিন্ন সময়ে সামাজিক কর্মসূচি গ্রহণ করে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ। এবারে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো এই সংস্থা। লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জের পরিচালনায় এবং সুভাষগঞ্জ যুব সমাজের ব্যবস্থাপনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ডক্টর টিকলি ব্যানার্জি সহ অন্যান্যরা। 2রা সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলা বন্ধ আপাতত স্থগিত করল আদিবাসীরা। রবিবার জেলা পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর এই কথা জানায় ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশন। পরবর্তীতে কোনোদিন এই বন্ধ পালন করা হবে বলে জানিয়েছেন তারা। আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল। বিভিন্ন জেলায় শুরু হয়েছে ধর্ণা কর্মসূচি। রবিবার বালুরঘাটও ধর্ণা অবস্থানে বসে মহিলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাট ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে বালুরঘাট থানা মোড়ে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করা হয়। দ্রুত সিবিআইকে তদন্ত শেষ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হেমদাবাদ আঞ্চলিক শাখার পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। হেমদাবাদের আদর্শ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল কুমার মৈত্র, সংগঠনের সাংস্কৃতিক আহ্বায়ক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। পুলিশ দিবস উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বালাসন ট্রাফিক গার্ডের উদ্যোগে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার শ্রী সুধাকারান, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা। এদিনের শিবিরে এলাকার 25 সংখ্যক ক্ষুদেরা অংশ নিয়েছিলেন। এদিনের শিবিরের মধ্যে দিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়। সেই সঙ্গে বাইক চালকদের সচেতনতা বাড়াতে হেলমেট এবং স্কুলের পড়ুয়াদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোটা রাজ্যের মতো নকশালবাড়িতে ধর্ণা কর্মসূচি পালন করল নকশালবাড়ি ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন নকশালবাড়ির পানিঘাটা মোড় সংলগ্ন এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি পালন করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গাজল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল রবিবার। এদিন গাজল ব্লক ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। গাজল শহর পরিক্রমা করে ব্লক গেটের পাশে ধর্ণা মঞ্চের সামনে শেষ হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্যরা।